এইভাবে ছিঁড়ে দু টুকরো করে নিয়েছি। এইবারে চামচ দিয়ে নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা অন্য রকম রেসিপি তৈরি করব। সেটার জন্য লাগছে ছোলার ডাল আর মটর ডাল, দুটোই সমান পরিমাণে আছে। এবার ঠান্ডা জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যে রেসিপিটা বানাবো গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এইভাবে ভেজানো থাক, আধা ঘন্টা বাদে পেস্ট করে নেব। আজকে নতুন একটা জিনিস বানাবো। কি বানাবো সেটা আপনাদের খাওয়ার সময় দেখাবো। এখানটায় আছে মটর ডাল আর ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এবারে বেটে নেব। আপনারা মুসুর ডাল দিয়েও করতে পারেন, কিন্তু আজকে শনিবার, আমি মুসুর ডাল খাবো না, সেই জন্য এই চানা ডাল আর মটর ডাল মিশিয়েছি। এর মধ্যে দেব অল্প একটু গোবিন্দভোগ চাল, সেটাও ভিজিয়ে রাখা আছে। যেই রেসিপিটা বানাবো হয়তো আপনারা খেয়েছেন অন্যভাবে। অল্পই দেব চালটা, বেশি দেব না। হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এবারে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। কত সুন্দর মিহি একটা পেস্ট। এবারে এই ডাল বাটাটা দিয়ে কি বানাবো সেটা আপনাদের পরে দেখাবো। বাটাটার মধ্যে একটু হলুদ আর নুন মিশিয়ে রাখবো। চলো এইভাবে রেখে দিই। এই যে ডাল বাটা নিয়েছি, আর নিয়েছি কুমড়ো পাতা। এই কুমড়ো পাতাটা এবারে মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ করে নেব। এইভাবে ছিঁড়ে দু টুকরো করে নিয়েছি। এইবারে চামচ দিয়ে এই চাল বাটাটা নিয়ে ভালোভাবে পাতার দু সাইডটা মাখিয়ে নেব। দু সাইডটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাফটা মাখিয়ে নিলাম। এবারে এইভাবে ধরে এইভাবে আটকে দেব। এই পাশটাও মাখিয়ে নেব। সবগুলো বানিয়ে নিই। দু পাশটা মাখিয়ে নিয়েছি, এবারে ভাজবো। বসিয়ে দিয়েছি একটা লোহার কড়াই। এবারে এর উপরে দিয়ে দেবো সাদা তেল। এবারে দিয়ে দিলাম তেল, পাতার বড়া। দু সাইডটা একদম লাল করে ভেজে নেব। উল্টে দিই। খুব ভালো লাগে এইভাবে কুমড়ো পাতার বড়া। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এই দুটো হয়ে গেছে, নামিয়ে নেব। হয়ে গেল সবগুলো পাতা ভিজে নেওয়া। এবারে তুলে নেব। গরম গরম পরিবেশন করতে হবে। রেডি হয়ে গেল কুমড়ো পাতার বড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কুমড়ো পাতার বড়া।